জয় রাম, জয় গোবিন্দ। শ্রী ঠাকুরের চরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দ, দর্শকবৃন্দের প্রতি। আজ শ্রী শ্রী রাম ঠাকুরের কথা দ্বিতীয় পর্বে আমরা শুনবো এক অনন্য শিক্ষামূলক ঘটনা। এই কথাগুলি সংগৃহীত রামভাই স্মরণের গ্রন্থ থেকে, যা লিখেছেন ফণীন্দ্র কুমার মালাকার মহাশয়। আসুন হৃদয়ে ধারণ করি ঠাকুরের অমৃতবাণী। ওয়েলকাম টু মাই চ্যানেল রাম ঠাকুরের মহিমা, দ্য গ্লোরি অফ রাম ঠাকুর। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং। শ্রী ঠাকুর জিজ্ঞেস করিলেন, কেমন আছেন? আমি বলিলাম, ফণীন্দ্র কুমার মালাকার, আপনার দয়ায় ভালোই আছে, কিন্তু মনের সঙ্গে আটিয়া উঠিতে পারিতেছি না। কি করিলে যে মন স্থির হইবে? উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলিলেন, চেষ্টার দ্বারা মন স্থির করা যায় না, তাতে বিপরীত ফল ফল। মন যেদিকে যাওয়ার যাও, সেদিকে লক্ষ্য কইরা নাম শূন্য যাইতে হয়। নাম শুনতে মনের প্রয়োজন হয়। মন থাকলে নাম শোনা যায়। জীবের সাধ্য নাই নাম করে, নাম করে শিবে। নাম শুনে জীব, নাম কানে কাটা থাকে বললেই নাম লয়। সেহেতু নাম প্রাণের প্রাণ, মহাপ্রাণ। এই নাম শুনবার জন্য ক্রমে ক্রমে ধীরে রাস্তায় যাইতে অভ্যাস করিতে হবে, তবেই নাম শোনা। নাম শুনতে শুনতে মন থাকে, মন মরে যায়। এই কারণে মন স্থির করবার জন্য কোনো প্রকার চেষ্টার প্রয়োজন নেই। এই বলিয়া শ্রী শ্রী ঠাকুর নীরব হইলেন। আমি খাট হইতে নামিয়া ঠাকুরকে প্রণাম করিয়া বাইরে আসিয়া দেখি সামদা দাঁড়াইয়া আছে। তিনি বলিলেন, বেশ বেশ, এই তো চাই। জয় রাম, জয় গোবিন্দ। ফণীন্দ্র কুমার মালাকার, রামভাই স্মরণ। এই ছিল শ্রী শ্রী রাম ঠাকুরের এক অনন্য উপদেশ। এই কথাগুলি শুধু শুনবার নয়, হৃদয়ে ধারণ করবার। আপনি যদি এই ধরনের ঠাকুরের কথা উপদেশ পেতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন। জয় রাম, জয় গোবিন্দ। জয় গুরুদেব। আপনার কৃপা জগতে সব মঙ্গলময় হোক, আপনার আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক। জয় রাম, জয় গোবিন্দ। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।